আমি তোমাকে বাঁচাতে পারলাম না, আমি ব্যর্থ। এই খাত থেকে পড়লে কেউ কি বাঁচে? সিন্ডারেলা, তুমি কোথায়? ফিরে এসো। সিন্ডারেলা, ঈগল, সিন্ডারেলা, ঠিক আছো তুমি? সিন্ডারেলা, তুমি কি ঠিক আছো? আমি ভেবেছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলেছি। হয়েছে হয়েছে, এবার ওঠো, আমাকেও তো ধন্যবাদ দাও। এই ঈগলটি হলো অনেক চঞ্চল আর হাসি খুশি একটি প্রাণী। পুরো পাতালপুরে এমন আর কেউই নেই। আজ থেকে রিও মার্টিনেজ ও সিন্ড্রেলার এক নতুন সঙ্গী হলো। দাদু, দাদু, আপু তো এখনো এলো না। বেঞ্জামিন মার্টিনিজ যা বলল তার কি সত্যি? যদি তাই সত্যি হয়, তার মানে ওরা বেলাডোনার কবজায় আছে। দাদু, কে এই বেলাডোনা? সিন্ডারেলা, দেখো, ওরা তো বেলাডোনার রক্ষক, আর ওরা এই মেঘেদের দিয়েই কাজ করাচ্ছে। চারিদিকে ধূসর আলো ঘনঘটা। সেই পরিবেশের আড়ালে এক বিশাল রাজত্ব গেড়ে বসে আছে ট্যানি বেলাডোনার। রয়েছে শত শত প্রহরী ও রক্ষী, কেননা এইখানেই আছে সে এক টুকরো মূল্যবান পাথর, যা থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে। শত শত মেঘ সেই পাথরের চারপাশে অবিরাম জল ছিটিয়ে চলছে। তাদের মুখগুলো ক্লান্তিতে ভরা, কিন্তু চোখে এক অদৃশ্য ভয়ের ছাপ। বেলাডোনার রক্ষীরা তাদের উপর কড়া নজর রাখছে। তাদের কর্কশ কণ্ঠস্বর প্রতি মুহূর্তে মেঘেদের কানে বাজছে। এই, তোমরা কারা আর এখানে কি করছো? এর আগে তো দেখিনি কখনো। নতুন নাকি? তোমাদের তো আগে দেখিনি। হ্যাঁ, আমরা নতুন, আজই এসেছি। হ্যাঁ, আমরা আজই এসেছি। ও, কাজ করার জন্য আজই তোমাদের এনেছে? ঠিক আছে, এসো, আমি কাজ বুঝিয়ে দিচ্ছি। আপনি যান, আমি ওদেরকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে, কাজ করো, কোনো ফাঁকিবাজি চলবে না। আমরা এখানে নতুন, আমাদের কি কি কাজ করতে হবে? এই পাথরটা তো খুবই অদ্ভুত, এর থেকে কেমন যেন একটা আলো বেরোচ্ছে। ওদিকে নজর দিও না, তোমাদের প্রশ্ন করার দরকার নেই, শুধু কাজ করো। ঠিক আছে, আমরা কাজ করব। তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। বড় বাচ্চা বেঁচে গেছি, দেখেছো তো আমার বুদ্ধি? কি কি হ্যাঁ, দেখলে তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, তুমি অনেক বুদ্ধিমান, আমরা জানি। সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। প্রিয়, রোমিও, ওই দেখো, এই জলটা তো খুব মায়াবী দেখাচ্ছে, যেন এতে কোনো শক্তি আছে। আর এই পাথরটা সেই পাথর যেটা সেদিন চাঁদের আলো শুষে নিচ্ছিল, সেটাই এটা। হ্যাঁ সিন্ডারেলা, তার মানে বেলাডোনার শক্তি পাথরের মধ্যেই লুকিয়ে আছে। এটা এখান থেকে বের করতে পারলেই তোমাদের রাজ্যে চাঁদের আলো আবার ফিরে পাবে। কিন্তু কিভাবে? এইখানে তো এত রক্ষী, আমরা তো কিছুই করতে পারবো না। আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। ঠিক আছে, চলো এবার কাজে লাগি, নয়তো ওরা সন্দেহ করবে। রাজপ্রাসাদে বিশাল ফটক, তার সামনে দাঁড়িয়ে লুইস তামায়ো ও তার দুই নাতনি অ্যাঞ্জেল নাইরোবি এবং অ্যাঞ্জেল টোকিও। প্রাসাদের বিশালতা তাদের চোখে বিস্ময় এনেছে, কেননা এইটা তাদের তথাকথিত শত্রু বেঞ্জামিন মার্টিনেজের প্রাসাদ, যেটা বহু বছর আগেই সিন্ডারেলা পরিবার ত্যাগ করে গেছে। দাদু, আমরা কি ঠিক জায়গায় এসেছি? হ্যাঁ, নাইরোবি, এটাই রাজা বেঞ্জামিন মার্টিনেজের প্রাসাদ। কিন্তু দাদু, রাজাকে আমাদের সাথে কথা বলবেন? সেদিন তো আমরা তার সাথে ঠিকভাবে কথা বলিনি, আজকে তিনি বলবেন? যেমনই হোক, আমাদের কথা বলতেই হবে। আমাদের রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলতেই হবে। আমাদের সিন্ডারেলা আর রিও মার্টিনেজকে নিয়ে কথা বলতে হবে। এর পিছনের রহস্য তাকে জানাতে হবে। আমি বুঝেছি, এই শত্রুতা আমাদের ভালো সম্পর্ক নষ্ট করে দিয়েছে। দাদু, এই প্রাসাদটা তো খুব বড়, এত সুন্দর। এটা কি আগে আমাদের ছিল? হ্যাঁ দাদু, আমি এত বড় প্রাসাদ আগে কখনো দেখিনি। হ্যাঁ, এটা আমাদের রাজ্যের রাজপ্রাসাদ। এখানেই আমি থাকতাম তোমাদের বাবাকে নিয়ে। আপনারা কারা? এখানে কি চান? আমি লুইস তামায়ো, রাজা বেঞ্জামিন মার্টিনেজের সাথে দেখা করতে এসেছি। লুইস তামাইও, আপনি? আসুন আসুন, আমি এখনই মহারাজকে এই সংবাদ পাঠাচ্ছি।
মহারাজ, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ আমাদের রাজ্যে এমন একজন ব্যক্তি এসেছে যার দিদার পাওয়া সত্যিই মূল্যবান। কে এসেছে? লুইস তামাইও, নীলচন্দ্র দেশের প্রধান রাজা, যে কিনা এখন রাজকার্য ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করে। লুইস তামাইও? সে এখানে কেন? গত 20 বছরে আজ পর্যন্ত সে কখনো আমার রাজ্যের আশেপাশেও আসেনি, আর আজ সে আমার রাজপ্রাসাদে এসেছে। কি এমন কারণ হতে পারে? তার সাথে আরো দুজন রাজকন্যা আছে, রাজকন্যা অ্যাঞ্জেল নাইরোবি ও অ্যাঞ্জেল টোকিও। ঠিক আছে, তুমি তাদেরকে ভেতরে নিয়ে এসো। রাজা বেঞ্জামিন মার্টিনেজ তার সিংহাসনে বসে আছেন, তার মুখে চিন্তার ছাপ। লুইস তামাইও, নাইরোবি এবং টোকিও তার সামনে এসে দাঁড়ায়। এ যেন এক অবিশ্বাস্য ঘটনা। আপনি সিংহাসন গ্রহণ করতে পারেন। আমি এই জন্য আসিনি বেঞ্জামিন, আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। কি ব্যাপার? কি এমন কথা যার জন্য আপনি স্বয়ং এখানে এত বছর পর? আমি একান্ত ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। বলুন, কি বিষয়? আমি আবারও তোমাকে একই প্রশ্ন করব বেঞ্জামিন, আশা করি তুমি সত্যি উত্তর দেবে। আজ থেকে 20 বছর আগে তোমার প্রাণপ্রিয় বন্ধু, আমার ছেলে ও সিন্ডারেলার বাবা রাজা মার্গেরিও, তার স্ত্রী তোমার সাথেই পাহাড়ের চূড়ায় গিয়েছিল। তারপর কি এমন ঘটেছিল? হ্যাঁ, আমি সেই দিনের কথা বলতে পারি না। সেদিন হঠাৎ করেই তারা অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি সেখানে এক অদ্ভুত শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়েছি। এরপর পুনরায় সামনে তাকাতে দেখি তারা নেই। লুইস তামাইও, আমি 20 বছর আগে সেদিন যা বলেছিলাম আজও তাই বলবো। এটাই সত্য। তার মানে সেদিনও বেলাডোনাই এভাবে তাদের নিয়ে গিয়েছিল, যেভাবে আজকে এখন রিও ও সিন্ডারেলাকে নিয়ে গেছে। বেলাডোনা? হ্যাঁ, এটা তো পরিষ্কার। এখন যদি বেলাজোনা করে, এর মানে বেলাজোনা আগেও এরকম করেছে। সেদিন আমি তোমায় ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম রাজ্যের লোভে তুমি আমার ছেলেকে পাহাড়ের চূড়ো থেকে ফেলে দিয়ে হত্যা করেছ। বেঞ্জামিন, আমায় মাফ করো। আরে আরে, এ কি করছেন? আজ যখন তোমার ছেলেও গায়েব হয়েছে, তখন আমি নিজেই বুঝতে পেরেছি এই কাজ একমাত্র বেলাডোনার। আপনি চিন্তা করবেন না, আমি আমার ছেলের সাথে সিন্ডারেলাকেও ফিরিয়ে আনবো। আমি কথা দিচ্ছি। আমাদের সবার একসাথে লড়তে হবে। একা একা আমরা বেলাডোনার সঙ্গে পেরে উঠব না, তাকে হারাতে পারবো না। সিন্ডারেলা এবং রিও একটি মায়াবী নদীর পাশে দাঁড়িয়ে। এই হলো সেই মায়াবী নদী। নদীর জল অদ্ভুতভাবে চিকচিক করছে। এই জলই বেলাডোনার শক্তি ধরে রাখার একমাত্র উপায়। যদি মুহূর্তের জন্য জল দেয়া বন্ধ হয়, তাহলে নীলচন্দ্র দেশ চাঁদের আলো আবার ফিরে পাবে। আমি কিছুতেই বুঝতে পারছি না কিভাবে কি করব। সিন্ডারেলা, চলো আমরা কাজ করতে থাকি। এরপর এই মেঘেদের মাঝে মিশে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। সবাইকে দিয়ে যদি মায়াবী জল দেওয়া বন্ধ করাতে পারি, তবেই তো হবে। ওই তো মেঘদূত, ওনার সাথেই কথা বলবো, চলো। মেঘদূত, আপনি এখানে কিভাবে এলেন? কে তুমি? কে? তোমার কণ্ঠস্বর তো খুব চেনা লাগছে। মেঘদূত, আমি সিন্ডারেলা। আপনি কি আমাকে চিনতে পারছেন না? সিন্ডারেলা? রানীমা, আপনি আপনি এখানে? তবে কি এই ডাইনি বেলাডোনা সমস্ত নীলচন্দ্র দেশের সবাইকে বন্দি করেছে? না, আমি এখানে অন্য কারণে এসেছি। আমি মেঘরূপ নিয়ে ওই পাথরটা নিতে এসেছি। এটা সম্ভব না। এখান থেকে বের হওয়ার রাস্তা নেই। বেলাডোনা আমাদের সবাইকে এখানে জোর করে কাজ করাচ্ছে। সে আমাদের শক্তি ব্যবহার করে এই পাথরটিকে শক্তিশালী করছে। আমরা সবাই ওর হাতে বন্দি। তার মানে এতদিন যেসব মেঘ গায়েব হয়েছে, তাদের সবাইকে বেলাডোনা এখানে ধরে এনেছে। এটা তো অবিশ্বাস্য। আরে রে রে রে, তোমরা এখানে, আর আমি কখন থেকে এদিক ওদিক খুঁজছি। রোমিও, কি করছো এসব? কাজে মনোযোগ দাও। আরে বাপরে, আর বলো না, 2 বার জল নিয়ে যেতেই আমি শেষ। এই মেঘগুলো কিভাবে সারাদিন জল ঢালতে থাকে কে জানে।
ওদের দিকে নজর রাখো। নতুন মেঘগুলোকে আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এইটাই সেই পাথর। তাহলে আমাদের এখন কি করতে হবে? পাথরটা কিভাবে চুরি করব? আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। রক্ষীরা খুবই সতর্ক। এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় রোমিও। যদি ধরা পড়ে যাই? আমাদের ঝুঁকি নিতেই হবে রিও। মেঘেদের মুক্তি দিতে হবে। বেলাডোনার শক্তি শেষ করতেই হবে। আমি তোমাদের পাহারা দেব, তোমরা পাথর নিয়ে সরাসরি আমার পিঠে চড়ে বসবে। ঠিক আছে, ঠিক আছে। এ যেন এক নতুন পরীক্ষার মুখোমুখি হতে চলছে সিন্ডারেলা ও রিও মার্টিনেজ। এবার তাদের গন্তব্য এই অদ্ভুত পাথরটা, যার মাঝে লুকিয়ে আছে চাঁদের শোষিত আলো ও বেলাডোনার শক্তি। এই শক্তি দিয়েই সে পৃথিবী জয় করার স্বপ্ন দেখে। কিন্তু সিন্ডারেলা কি তা হতে দিতে পারে? চতুর্দিকে রক্ষীদের আনাগোনা। এরই মাঝে সিন্ডারেলা সাধারণ মেঘের ভিড়ে পাথরটাতে জল ঢালার বাহানা এগিয়ে এলো। এরপর পাথরের দিকে হাত বাড়াতে তার হাত কাঁপছে। সে পাথর স্পর্শ করে, সাথে সাথেই চারিদিকে নেমে আসে অন্ধকার। কি হচ্ছে এখানে? আলোটা নিভে গেল কেন? কে কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। ভয় পেও না, কেউ দেখেনি। কে পাথর স্পর্শ করলো? কে? কার এত বড় সাহস ওখানে? সব মেঘদের ধরো, কেউ পালাতে পারবে না। কে এই কাজ করলো তাকে আগে ধরো। কে করলো এই কাজ? তাড়াতাড়ি বলো কে? রক্ষীরা সবাই উগ্র হয়ে ওঠে। সিন্ডারেলা ও রিও মার্টিনেজ সাধারণ মেঘেদের মাঝে লুকিয়ে রয়েছে। রক্ষীরা কি তাদের ধরে ফেলবে, নাকি এই যাত্রায় তারা বেঁচে যাবে? কি হবে পরবর্তী পর্বে তা জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।